আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। তিনি জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা তা জানার অধিকার এই জনগণের অবশ্যই আছে। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমরা কিছু বিষয় আছে এইগুলা বৈধ হলে ওই সুযোগগুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো, না তাকে রিক্সা চড়বো, এইটাও যদি না তাকে পায়ে হাঁটবো। কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না। এরকম আরো কিছু বিষয় আছে যেগুলা বাদ দিয়ে চলা যায়। সাধারণ জনগণ যেভাবে চলে আমরা ইনশাল্লাহ সেইভাবে চলবো। সম্মানিত ভাইরা, এই হবিগঞ্জ আমি শুনেছি এইটাও সন্ত্রাস কবলিত। আপনারা কি চান এই হবিগঞ্জ আর সন্ত্রাস কবলিত থাকুক? যদি না চান তাহলে 12 তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাআল্লাহ। যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে তারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবে, আর যারা সন্ত্রাসকে লালন করবে তারা অন্যদিকে ভোট দিবে। এই হবিগঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহর অপূর্ব নিয়ামতে ভরপুর। এখানে হাওড় বাওড় বিল বাদর নদী নালা মৎস্য সম্পদ প্রচুর। এখানে খনিজ সম্পদ আছে, এখানে বনজ সম্পদ আছে, এখানে চা বাগান আছে, এখানে বাংলাদেশে যা দরকার সব কিছু আছে। কিন্তু হবিগঞ্জে যদি কেউ চলাফেরা করে বিবেক দিয়ে বলবে এটি আমার বাংলাদেশ নয়। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে।